আজকে পুয়া পিঠার রেসিপি আছে। নমস্কার বন্ধুরা, হেলদি ফুড জোনে আপনাদেরকে স্বাগত জানাই। আমি আজকে নতুন ধরনের পুয়া পিঠা নিয়ে এসেছি। সেই পুয়া পিঠার রেসিপিটা কিভাবে করছি আপনারা আগে দেখতে থাকুন। এর জন্য কি নিয়েছি, 5টা রাঙালু নিয়েছি। 5টা রাঙালু নিয়েছি, আর নিয়েছি একটু ছোলার ডাল ভেজা। সেই ছোলার ডাল ভেজা দিয়ে করব। প্রথমে আমি কি করব, রাঙালুগুলো ছেলে নেব। ছেলে নিয়ে কি করব, ছেলে নিয়ে আমি টুকরো টুকরো করে আগে বাউলের মধ্যে রেখে দেবো, কাঁচের বাউলে রেখে দেবো। রেখে দিয়ে তারপরে আমি ওটাকে মিক্সিতে পেস্ট করব। এবং বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি কীভাবে করছি এই নতুন ধরনের পুয়া পিঠাটা। আর এর আগে তো আমি সেদ্ধ করে করা হয়। তো এবার ছোলার ডাল আর কাঁচা ছোলার ডাল আর কাঁচা রাঙালু পেস্ট দিয়েই করব। তো সেইটা কিভাবে করছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আপনাদের থেকে অনুরোধ জানাবো, আপনারা প্লিজ চ্যানেলটা ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করে দিয়ে, তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। আশা করি আপনাদের প্রসেসটা ভালোই লাগবে। তো রাঙালুগুলো আমি একটু দুধ দিয়ে পেস্ট করে নিচ্ছি মিক্সিতে, মিক্সিং বাউলে পেস্ট করে নিচ্ছি। একবারে সব বেশি দেব না, ভালো করে পেস্টটা যেন হয় মিহি করে, সেই জন্য অল্প অল্প করে দিয়ে পেস্ট করে নিয়েছি। একটা কাঁচের বাউলের মধ্যে ভালো করে রেখে দিয়েছি। আর প্রথমে আমি রাঙালুর টুকরোগুলো কিন্তু 4-5 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার ছোলার ডালটাও আমি মিক্সিং জারে পেস্ট করে নেব। তার মিক্সিং জারে একটু দুধ দিয়ে পেস্ট করব। দুধ দিয়ে পেস্ট করলে পেস্টটা ভালো হবে, আর পিঠেটার স্বাদটাও খুব ভালো হবে। তো দেখুন বন্ধুরা, আমি ঠিক কীভাবে করছি। আর ওটাকে আমি এবার ছোলার ডাল আর রাঙালুর পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি দিয়ে দিলাম সুজি আর দিয়ে দিলাম ময়দা দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। ময়দা সুজি আর দিয়ে মাখিয়ে একটু রেস্টেও দেবো, তার কারণ তো সুজিটা ভালো করে ভিজতে হবে, তো তাই। এবারে আমি গুড়টাকে চাকু দিয়ে কেটে নিচ্ছি, কেননা গুড় যদি একটু চাপা থাকে তাহলে ভালো করে গলবে না। সেই জন্য গুড়টা আমি কুচি করে একটু চাকু দিয়ে চেঁচে নিয়ে গুড়টা আমি এবার মিশিয়ে দেবো। গুড়টা মিশিয়ে আমি ভালো করে মেখে নেব। মেখে নিয়ে বন্ধুরা দেখুন, আমি ভালো করে আগে মেখে নিচ্ছি। দেখতে থাকলে আপনারা দেখতে পাবেন, আর দেখবেন পুয়ার স্বাদটা কিন্তু অসাধারণ হয়েছে। যেই খাবে সেই বলবে খুবই ভালো লাগবে, আর সেই বলবে অসাধারণ হয়েছে। গুড়টা গলার জন্য আমি কিছুক্ষণ রেখে দিয়েছি। এইবার আমি দিয়ে দেবো মৌরি না দিলে তো পুয়ার স্বাদটাই ঠিক খুলবে না। সেই জন্য আমি হাতে চটকে একটু মৌরি দিয়ে দিলাম, আর সামান্য 1 চিমটে লবণ দিলাম। লবণ দিয়েও আমি একটু মাখিয়ে নিলাম। এর সঙ্গে আমি কি করব, ব্যাটারটা পারফেক্ট করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু সাদা তিল দিলে তিলগুলো ফুটে ওঠে, খুব সুন্দর দেখতে লাগে, খেতে তো একটা স্বাদ আছে। আর এই সাদা তিল কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, ডায়াবেটিসের জন্য, তারপরে ক্যালসিয়াম আছে ভালো, এসবের জন্য কিন্তু খুব উপকারী এই সাদা তিলটা। এই সাদা তিলের গুঁড়োও প্রতিদিন খাই যারা ডায়াবেটিকের পেশেন্টরা বা যাদের হাড় প্রবলেম আছে, হাড় ক্ষয়, তাদেরও কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি থাকে, তারাও কিন্তু এই সাদা তিলটা প্রতিদিন সকালবেলা 1 চামচ করে খেতে পারে। আমি নিজেই খাই। তো যাই হোক, এইভাবে আমি একটু দুধ মিশিয়ে আর ময়দা আর সুজি দিয়ে করছি। দুধ মিশিয়ে ব্যাটারটাকে পারফেক্ট ব্যাটার তৈরি করছি। এবার এর মধ্যে দিব আমি হালকা একটু বেকিং পাউডার, আর ওর মধ্যে একটু দুধ মিশিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার মিশিয়ে ভালো করে ব্যাটারটা দেখব এর আরও দুধ লাগবে নাকি। যতক্ষণ ব্যাটারটা সুন্দরভাবে পড়তে থাকবে ততক্ষণ আমি ব্যাটারটা কমপ্লিট হয়ে যাবে। এইবার আমি পোয়াগুলো ভাজবো। তো তার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের উনুনে, চুলা বসিয়ে কড়াইয়ে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার পোয়াগুলো ভাজার জন্য একটা হাতা নিয়েছি, হাতায় করে ব্যাটারটা দিয়েছি। দেখুন গরম তেলটা একটু উপরের দিকে দিয়ে দিচ্ছি, তার ফলে এবার দিয়ে দিচ্ছি। এবার সুন্দর হয়ে একদিকটা লাল হয়ে গেছে, অর্থাৎ কড়াইটা একটু চওড়া আছে, তার মধ্যে আর একটা ভাজার জন্য আমি দিয়ে দিয়েছি পাশে। আগেরটা এদিক এক পিঠটা লাল হয়ে গেছে, আর এক পিঠটা ভাজা এর মধ্যে হয়ে যাবে। তারপরে এদিকটা এটা আমি তুলে ফেলবো, অনেকটাই ভাজা হয়ে গেছে, রঙটা একটু ডিপ হয়ে গেছে।
আর এই ফুলে কত সুন্দর ফুলে উঠেছে দেখুন, একদম ফুলে উঠেছে, মনে হচ্ছে ফেটে যাবে। ব্যাটারটাও সুন্দর পারফেক্ট হয়েছে, আর রাঙালুর পেস্ট আর ছোলার ডালের পেস্টটাও খুব সুন্দর হয়েছে। এইভাবে গিয়ে পোয়া পিঠা কেউ করেছে কি না আমি জানি না, তবে করে দেখবেন, আপনারা সত্যি অসাধারণ অসাধারণ লাগবে। সত্যি আপনারা প্লিজ, আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি দেখে আপনারা বাড়িতে চেষ্টা করবেন, দেখবেন অতি সুন্দর লাগবে। আর বাড়ির লোককেও খাওয়াতে পারবেন, বা আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদেরকেও বলতে পারবেন যে করার জন্য, যে নতুন ধরনের কিছু করতে আমরা সবসময় পছন্দ করি, সেই রকম প্রত্যেকেই তাই। একটু নতুন ধরনের কিছু করার ইচ্ছা সবার মধ্যেই থাকে, তা আপনারাও ওটা চেষ্টা করবেন সুন্দরভাবে। এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। প্লিজ আপনারা যদি আমার পোয়া পিঠাটা ভালো লাগে তাহলে প্লিজ আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আর দেখুন কত সুন্দর লুচির মতো ফুলে উঠছে পোয়াগুলো। এবার পোয়া পিঠাগুলো এইভাবেই আমি কিন্তু সবগুলো পোয়া পিঠা ভেজে ফেলবো। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখে আপনারা বাড়িতেও চেষ্টা করবেন, এটুকু আপনাদের কাছে অনুরোধ রইল। আপনাদের কাছে অনুরোধ রইল আরও, চ্যানেলটা এইভাবে পোয়া পিঠাগুলো আস্তে আস্তে ভেজে নেবেন এবং ভেজে নেব। এখন তো সামনে দোল পর্যন্ত তো মোটামুটি পোয়া পিঠার রেসিপি হতেই থাকবে, প্রত্যেকের বাড়িতেই হতে থাকবে, প্রায়ই হবে। মানুষ খেতে ভালোবাসে। আর হালকা হালকা একটু সকাল সন্ধ্যে ঠান্ডা আছে, সেই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু সন্ধ্যের দিকে একটু নতুন নতুন ধরনের কিছু খাবার হতে গেলে কে না ভালোবাসে বলুন, সব প্রত্যেকেই ভালোবাসে। তো আমরাও কিছু চেষ্টা করি নতুন কিছু করার, আর প্রত্যেকেরই সেটা মনে হয় একটু নতুন ধরনের কিছু করার। তো পোয়া তো নতুন কিছু নয়, কিন্তু নতুনভাবে করাটাই নতুন, এটুকুই আমাদের কাছে। তো প্লিজ আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্লিজ ভিডিওটাকে শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করলে উপকৃত হয়। আর কিছু নয়, পোয়া পিঠা প্রায় আমার শেষের দিকে ভাজা। পোয়া পিঠাগুলো কি সুন্দর ফুলে উঠেছে, দেখেই মনে হচ্ছে খাই। তো আমার ভাজা হয়ে গেলেই খাওয়ার জন্য বসে আছে বাড়ির সদস্যরা, তাদেরকে গরম গরম দেব, তারা খাবে। আর প্লিজ আপনারাও সুন্দরভাবে ভেজে তুলে নেবেন, এইভাবে করবেন, করে দেখবেন। আমার রেসিপিটা কিন্তু একদমই ইউনিক টাইপের। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাড়িতে একবার অন্তত চেষ্টা করে দেখবেন, সত্যিই অসাধারণ লাগবে। তখন বারবার ইচ্ছা হবে করতে। যে একটু নতুনত্ব, সবার মধ্যেই নতুনত্ব কিছু খুঁজে বেড়ানোর চিন্তা থাকে, নতুন কিছু ক্রিয়েট করার ইচ্ছা বা প্রবণতা প্রত্যেকের মধ্যেই থাকে। সেটা আমি আপনি যেই হোক না কেন বন্ধুরা, প্রত্যেকেই লুচির মতো ফুলে উঠেছে। প্রত্যেকটা পোয়া পিঠা কিন্তু আমার একদম লুচির মতো সুন্দর ফুলে উঠেছে। আমার পোয়া ভাজা কমপ্লিট। পোয়াগুলো আমি এবার পুরো তুলে নেব সবগুলো, আর যেটা লাস্ট আছে সেটাও তুলে নেব। তুলে নিলে আমি এবার পরিবেশন করার পালা। আমার বাড়ির সদস্যরা তো ক্যামেরার সামনে আসবে না, তারা ক্যামেরার পিছনে তাদের রিয়াকশান দেবে, কিন্তু সামনে দেবে না। কিন্তু তারা অপেক্ষা করে আছে কখন তাদেরকে আমি সার্ভ করব আর তাদের কাছে পৌঁছে দেব। প্লিজ বন্ধুরা, আপনাদের প্রতি রইল অশেষ ভালোবাসা, অশেষ ধন্যবাদ রইল, কেননা আপনারা ভিডিওটা দেখছেন এই জন্য। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইটুকুই কামনা করি। আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করলে খুব উপকৃত হব, আর শেয়ার করলে আরও উপকৃত হব। কমেন্ট করে জানলে কমেন্টের উত্তর দিতে বাধ্য থাকবো। ভিডিওটি দেখার জন্য অজস্র ধন্যবাদ রইল। থ্যাংক ইউ, বাই বাই, আজকের মতো।